হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে হাজির হয়েছি একটি নতুন টিপস নিয়ে। টিপসটি অনেক গুরুত্বপূর্ণ একটি টিপস। আশা করি সকলেই মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখবেন। আজকের ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বিষয়টি, সেটি হলো যে আমরা যে বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া গুলো ব্যবহার করে থাকি। এই সোশ্যাল মিডিয়াগুলো প্ল্যাটফর্মগুলো যেগুলো আমরা ব্যবহার করি, অনেক সময় দেখা যায় যে আমাদের এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোর যে প্রোফাইল লিঙ্ক রয়েছে, এই প্রোফাইল লিঙ্কগুলো আমাদের প্রয়োজন হয়। আসলে আমরা অনেক সময় এই লিঙ্কগুলো আমরা খুঁজে পাই না, যে এই লিঙ্কগুলো কোথায় থেকে পেতে পারি, কিভাবে বের করব, অনেকেরই অজানা থাকতে পারে। তো এই বিষয়টি যাদের অজানা, আজকের এই ভিডিওটি মূলত তাদের জন্য। আর যারা খুঁজে বের করতে পারেন তাদের জন্য, তো তারা তো জানেনই অবশ্যই। তো যাই হোক, যারা জানেন না তাদের কাছে অনুরোধ, আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। দেখলে অবশ্যই কিছু না কিছু শিখতে পারবেন, যে আসলে কীভাবে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো খুঁজে বের করতে পারি। তো বন্ধুরা, এর জন্য প্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা প্রথমত আমরা খুঁজে বের করব, যে ফেসবুকের প্রোফাইল লিঙ্কটা কোন জায়গা থেকে বের করা যেতে পারে। তো এর জন্য আমাদের যেটা কাজ সেটা হলো, আমরা প্রথমত আমাদের যে ফেসবুক অ্যাপস রয়েছে সেই ফেসবুক অ্যাপসে আমরা প্রবেশ করব। ফেসবুক অ্যাপসে প্রবেশ করার পর বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপস ওপেন হয়ে গেছে। এখন আমাদের যেটা কাজ সেটা হলো যে আমাদের ফেসবুক এই যে হোম পেজটা, এই হোম পেজের ডান পাশে এই যে কর্নারের মধ্যে দেখেন যে মেনু অপশনটা, আমরা এই মেনু অপশনে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর বন্ধুরা, আমাদের যেটা কাজ সেটা হলো, আমাদের যে প্রোফাইল পিকচারটা আছে, এই যেখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইল পিকচারটা, তো আমাদেরকে এই ঠিক প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করতে হবে। প্রোফাইল পিকচারে যখন ক্লিক করলাম তখন আমাদের প্রোফাইলটি চলে আসলো, যে দেখেন এটা আমাদের প্রোফাইল। তো এখন এখান থেকে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো, এই যে ডান পাশে দেখেন থ্রি ডট মেনুটা, এই থ্রি ডট মেনুতে আমাদেরকে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পর আমরা একদম সবার নিচের দিকে যাব। সবার নিচের দিকে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি অপশন রয়েছে, সেটা হলো এই যে ইওর প্রোফাইল লিঙ্ক। আর এখানে আরেকটি অপশন আছে, এটা হচ্ছে আমাদের লিঙ্ক। আর এই যে কপি লিঙ্ক, কপি লিঙ্কের যে অপশনটি রয়েছে, আমরা কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্ক, দেখেন কপি লিঙ্কে ক্লিক করছি, এটা আমাদের লিঙ্কটা কপি হয়ে গেছে। এখানে মূলত আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্ক যেটা, যেটাই হলো প্রোফাইল লিঙ্ক। এটা হচ্ছে আমাদের ফেসবুকের প্রোফাইল লিঙ্ক। তো বন্ধুরা, আমাদের এই লিঙ্কটা যে কপি হয়েছে এটা আমরা বুঝবো কী করে? এটা আমাদেরকে বোঝার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো, আমাদের প্রত্যেকের ফোনেই নোটপ্যাড বা মেমো মেমো নামে একটি অ্যাপস রয়েছে। তো আমার ফোনে এটা মেমো নামে আছে, আপনাদের ফোনে হয়তো নোটবুক নামে থাকতে পারে। আপনারা এই অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর এই যে দেখেন প্লাস চিহ্ন যে রয়েছে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। প্লাস চিহ্নে ক্লিক করার পর এখানে আমাদের যে পেজটি আসছে, এখানে আপনারা ক্লিক করে ধরে রাখবেন। রাখার পর পেজটির অপশন আসলো, পেজটা ক্লিক করবেন। আপনি ফেসবুক পেজ থেকে যে লিঙ্কটা কপি করছিলেন, ঠিক সেই লিঙ্কটাই দেখেন এখানে আপনার কিন্তু শো করতেছে। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ফেসবুক প্রোফাইল লিঙ্ক। অবশ্যই বুঝতে পারছেন কীভাবে ফেসবুকের প্রোফাইল লিঙ্ক কপি করতে হয়। তো এখন আমরা যাব পরবর্তী স্টেপে। আমাদের পরবর্তী স্টেপে রয়েছে যে আমরা হোয়াটসঅ্যাপের যে প্রোফাইল লিঙ্ক, আমরা হোয়াটসঅ্যাপের প্রোফাইল লিঙ্কটি খুঁজে বের করব। তো এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো, আমরা হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটি রয়েছে, অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার পর আমাদের যেটা কাজ সেটা হলো, আমরা ডান পাশে সবার উপরে দেখেন এখানে থ্রি ডট মেনু আছে, এই থ্রি ডট মেনুটিতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমাদের যে সেটিংসের যে অপশনটি আসছে, এই যে সেটিংসের অপশনটি, এই সেটিংসের অপশনটিতে আমরা ক্লিক করব। সেটিংসের অপশনটিতে ক্লিক করার পর আমাদের দেখেন যে পেজটি আসলো, এই পেজে সবার নিচে দিকে দেখেন ইনভাইট ফ্রেন্ড নামে একটি অপশন আছে, এই যে ইনভাইট ফ্রেন্ড। তো আমরা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করব। ক্লিক করার পর এখন আমাদের সামনে আরেকটা অপশন আসছে সবার উপরে, শেয়ার লিঙ্ক। শেয়ার লিঙ্কে ক্লিক করব। শেয়ার লিঙ্কে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার একটা অপশন চলে আসছে। তো এই অপশনের মধ্যে থেকে আমাদের এই যে মেমো নামে যে অ্যাপসটি আছে, এই অ্যাপসটি শো করতেছে। আমরা এখন এই অ্যাপসটিতে ক্লিক করব। দেখেন অ্যাপসটিতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার একটা লিঙ্ক চলে আসছে।
তো এখানে এখন এই লিঙ্কটা তৈরি করার বিষয়ে একটু বুদ্ধি খাটাতে হবে। সেটা হলো যে আপনাকে মনে রাখতে হবে যে আপনি হোয়াটসঅ্যাপ যখন ওপেন করছিলেন তখন আপনি হোয়াটসঅ্যাপ আপনার ফোনের কোন সিমের নাম্বার দিয়ে ওপেন করছিলেন, ঠিক সেই সিমের নাম্বারটি আপনি এখানে বসাই দেবেন। তো আমি আমার যে নাম্বার দিয়ে ওপেন করছিলাম সেই নাম্বারটি বসাচ্ছি। বসানোর পরে উপরে যে দেখেন ডান পাশে আপনার যে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করে দিলে এটা আমাদের সেভ হয়ে যাবে। তো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পর আমরা আবার পুনরায় আমাদের এই মেমো বা নোটপ্যাডে প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা এখানে ক্লিক করি। দেখেন অলরেডি আমাদের এটা কিন্তু লিঙ্ক আকারে চলে আসছে। এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপের লিঙ্ক। আর আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন আপনার অটোমেটিক্যালি আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। বন্ধুরা দেখেন এখানে অবশ্য একটা বিষয় আছে যে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপে যখন লিঙ্কে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু গুগল প্লে স্টোরে নিয়ে আসলো। এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো যে আমরা এই অ্যাপসটি যেহেতু প্লে স্টোর থেকে ইনস্টল করছি, সেহেতু যদি কোনো আপডেট চেয়ে থাকে তাহলে আপডেট দিতে হবে। আর যদি আপনার অ্যাপসটি ইনস্টল করা না থাকে তাহলে আপনাকে এখান থেকে ইনস্টল করে নিতে হবে। তো আমাদের ইনস্টল করা আছে, আপডেট দেওয়া আছে, শুধু এখানে ওপেন লেখা উঠতেছে। তো আমরা আমাদের ওপেন লেখাতে ক্লিক করব। দেখেন বন্ধুরা অলরেডি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গিয়েছে। তো এটা যদি আমার লিঙ্ক না হতো তাহলে কিন্তু আমার এই হোয়াটসঅ্যাপ পেজে কিন্তু আসতো না। এটা যে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক বা হোয়াটসঅ্যাপ পেজ আমি কি করে বুঝবো? এটা যে আমার হোয়াটসঅ্যাপের পেজ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা আমি কীভাবে বুঝবো? এটা বোঝার একটা উপায় হলো যে সেটা হলো ডান পাশে যে কর্নারে যে দেখেন 3 ডট মেনু আছে, এই মেনুতে ক্লিক করার পর সেটিংস যে অপশনটা, সেটিংস অপশনে গেলে আপনি এখানে সবার উপরে দেখেন আপনার প্রোফাইল পিকচার সহকারে আপনার প্রোফাইলে যে আইডি নাম এটা শো করতেছে। তার মানে এটা আমারই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, এটা প্রমাণিত হয়ে গেল। তো বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের প্রোফাইল লিঙ্ক কীভাবে বের করবো সেটা নিয়ম। তো বন্ধুরা এখন আমাদের কাজ যেটা সেটা হলো আমরা ইনস্টাগ্রামের লিঙ্কটি খুঁজে বের করব। তো বন্ধুরা এখন আমরা আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক খুঁজে বের করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমরা ইনস্টাগ্রাম অ্যাপসে প্রবেশ করব। ইনস্টাগ্রাম অ্যাপসে প্রবেশ করার পর আমাদের যেটা কাজ সেটা হলো যে আমরা আমাদের যে প্রোফাইল আইকনটি রয়েছে, এই যে ডান পাশে কর্নারে আমাদের প্রোফাইল আইকনটি, সরি বন্ধুরা, এই যে ডান পাশে আমাদের যে প্রোফাইল আইকনটি, আমরা এই আইকনে ক্লিক করব। এই আইকনে ক্লিক করার পর এখন যে পেজটি আসছে এই পেজের মধ্যে থেকে সবার উপরে ডান পাশে আপনারা দেখতে পারতেছেন এখানে একটি মেনু অপশন আছে। এই মেনু অপশনে ক্লিক করব। মেনু অপশনে ক্লিক করার পর এখন আমাদের সামনে যে পেজটি আসছে এখান থেকে আমরা এই যে কিউআর কোড যে অপশনটি রয়েছে, কিউআর কোডে ক্লিক করব। কিউআর কোড অপশনটিতে ক্লিক করার পর আমাদের এখানে যে পেজটি আসলো এই পেজ থেকে আমরা আমাদের পেজের ডান পাশে কর্নারে দেখেন শেয়ার অপশনের একটা চিহ্ন রয়েছে, ঠিক এই চিহ্নটায় আমরা ক্লিক করব। এই চিহ্নটায় ক্লিক করার পর এখন আমরা এটাকে শেয়ার করব। তো শেয়ার করার জন্য আমরা আমাদের মেমো যে নামে যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটি আমরা ওপেন ব্যবহার করব। ওকে, তো বন্ধুরা দেখেন এই যে এখানে আমাদের যে ইনস্টাগ্রামের যে লিঙ্কসটা এটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এই যে আমাদের লিঙ্ক, বা এখানে আমাদের কিউআর কোডের একটা লিঙ্ক আছে। এই কিউআর কোডটা যদি কেউ স্ক্যান করে তাহলে আমাদের প্রোফাইল ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করতে পারবে। তো বন্ধুরা এই ছিল ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক খুঁজে বের করার সিস্টেম। আশা করি সকলেই বুঝতে পারছেন। আসলে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তো বন্ধুরা আর বেশি সময় নেব না। আশা করি সকলেই বুঝতে পারছেন কিভাবে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টসের যে লিঙ্কগুলো, এই লিঙ্কগুলো খুঁজে বের করতে হয়। তো বন্ধুরা আপনাদের সকলের কাছে অনুরোধ, যদি আপনারা আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দেবেন। বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।